গরিব কাশেম একটা ছোট্ট গ্রামে তার বুড়ি মায়ের সাথে বাস করত। তার মা বেশিরভাগ সময় অসুস্থ হয়ে দিন কাটাতো। কি রে কাশেম, এত বেলা হয়ে গেল, এখনো কাজে যাওয়ার তোর কোনো নাম গন্ধ নেই। কাজে কি আর আজ যাবি না? আমার আজ একদম ইচ্ছে করছে না কোথাও কাজে যেতে। আমি একটু বাড়িতে বিশ্রাম নিতে চাই। এভাবে দুদিন বাদে বাদে কাজে না গেলে জমিদার সাহেব কি আর তোকে কাজে রাখবেন? না রাখলে না রাখুক, আমি অন্য কাজ খুঁজে নেব। দেখ তো, ঘরের কি অবস্থা করেছিস। তোর বাবা বেঁচে থাকতে কোনো কিছুর অভাব ছিল না, আর এখন তুই ঠিক মতো কাজও করিস না। দিন দিন কি অবস্থা হয়েছে আমাদের, ঘরের চাল দিয়ে পানি পড়ছে। ওই শুরু হয়েছে তোমার একই কথা। বাবা বেঁচে থাকলে এই হতো ওই হতো। যদি বাবা আমাদের ওই জমিগুলো না বেচতো তাহলে তো অন্তত পক্ষে আমি এখন জমিতে চাষাবাদ করে চলতে পারতাম। তখন আর এই ঘরের ছাদ দিয়ে পানি পড়তো না। কি বলছিস রে? তোর পড়ালেখার জন্যই তো ওই জমি জমা বিক্রি করা হয়েছে, আর এখন এসব ভুলে গেলি? আহা মা, চুপ করো তো। এখন আর এত কথা ভালো লাগছে না। আমি ঘুমাবো, কাল কাজে যাব। এখন আর কথা বলো না। লক্ষ্মী মা, আমাকে একটু ঘুমোতে দাও। কাশিম এভাবে প্রতিনিয়ত অলসতা করত এবং কাজে যেত না। এভাবেই তাদের সংসারের অবস্থা দিন দিন অনেক খারাপ হতে থাকে। তারা আরো গরিব হতে থাকে। কাশিমের বুড়ি মা কয়েকদিন পর গ্রামে বেরিয়ে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎ তার সাথে রতনের বউয়ের দেখা হয়ে যায়। রতন আর তার স্ত্রী ছিল তাদেরই বাড়ির প্রতিবেশী। আরে, রতনের বউ নাকি? কি অবস্থা? রতন কোথায়? বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, উনি তো বাড়িতেই আছেন। আসুন আসুন, আপনি এসে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। কতদিন পর বাড়ি থেকে বের হলেন। ঘরে এত কাজ থাকে, কি করে বের হই? কাজই তো শেষ হয় না। এর মধ্যেই রতন সেখানে চলে আসে। আরে কাশিমের মা চাচি, আপনি এখনো ঘরের কাজ করবেন কেন? ছেলে এত বড় হয়েছে, ছেলেকে বিয়ে করিয়ে দিন। দেখছেন তো আমি নতুন বিয়ে করেছি, ভালোই সংসার কাটছে আমার। ভাবছি তো, কিন্তু কাশিম তো আমার থেকে ছোট নয়, আমার বয়সী। তাহলে ওকে কেন এখনো বিয়ে করাচ্ছেন না? আমি তো কবে থেকেই বলছি ছেলেটাকে বিয়ে করতে, কিন্তু ও তো ঠিক মতো কাজ করে না। কি করে বউ নিয়ে খাওয়াবে? আহা, ওসব চিন্তা করতে হবে না। সবকিছুর ব্যবস্থা আপনা আপনি হয়ে যাবে। আপনি একটা ভালো মেয়ে দেখে ছেলেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, তোমাদের কাছে কোনো ভালো পাত্রী আছে? যদি থাকে তাহলে সন্ধান দাও। আমি একা বুড়ি মানুষ, কি করে একটা ছেলেকে বিয়ে করাবো? আমার গ্রামে খুব ভালো ভালো মেয়ে আছে। আপনি বলেন তো, আমি কথা বলে দেখব। আমাদের কাশেম ভাই তো দেখতে শুনতে খারাপ না। একটু অলসতা বাদ দিয়ে কাজ করলে নিজের সংসারের হাল ধরতে পারবে। আমার মনে হয় বিয়ে করিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। রতন ও তার গিন্নির কথা শুনে কাশিমের বুড়ি মা এবার রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই খুব অল্প আয়োজনের মাধ্যমে কাশিমকে পাশের গ্রামের এক মেয়ে লতার সাথে বিয়ে করিয়ে আনা হয়। কাশিম এরপরও ঠিকমতো কাজ করতে চাইতো না, আর তার সংসারের অবস্থাও খারাপ হতেই থাকে। দেখো লতা, আমি অনেক আশা করে তোমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছি। আমি চাই তুমি আমার ছেলেটাকে একটু কাজে মনোযোগী করে তোলো। আমাদের সংসারের অবস্থা তো দেখছো, গরিব অবস্থা ছিল না আমাদের, এখন যতটা দেখছো তত। তা তো দেখতেই পাচ্ছি, আসছি পর থেকেই দেখছি নুন আনতে পান্তা ফুরায়। আমার বাবার বাড়িও এত গরিব ছিল না, কোথায় এসে পড়লাম সেটা নিয়েই ভাবছি। এমনটা বলো না, তোমার স্বামী অনেক পড়ালেখা করেছে। কোনো রকমে যদি সে ভালো করে চাকরি বা কাজ করে, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। দেখি কি করা যায়। এভাবেই দিন চলতে থাকে। রোজ রোজ কাশিমের গিন্নি লতা তার স্বামীর সাথে চেঁচামেচি করত, কিন্তু তার স্বামী কাশিম কোনো কথাই কানে নিত না।
কি গো, আমাদের বাড়িতে যে এক ফোঁটা চাল বাজার সদাই কিচ্ছু নেই, সেদিকে কোনো খেয়াল আছে? তোমার মা অসুস্থ থাকে, তার ওষুধেরও ঠিক থাকে না। তুমি ঠিক মতো কাজ করো না কেন বলো তো? আরে বললাম তো কাল কাজে যাব। একদিন বাড়িতে থাকলে এমন চিৎকার চেঁচামেচি কেন শুরু করে দাও? আগে সারাক্ষণ মা এরকম কথা বলতেই থাকতো, আর এখন তুমি শুরু করেছো। ভাঙা ক্যাসেটের মতো বাজতেই থাকো। আমি আর তোমার মা কি সাথে এভাবে কথা বলি? আমাদের তো খুব ইচ্ছা না সারাক্ষণ এভাবে কচকচ করে কথা বলার। তুমি ঠিক মতো কাজ করলেই তো হয়। ঘরের চালা দিয়ে পানি পড়তে থাকে, মায়ের ওষুধ নেই, ঘরে ঠিক মতো খাবার নেই, বাজার নেই, কি করে শান্তি থাকবে শুনি? এত কিছুর পরও কাশেম কোনো কথাই বলে না। লতা এবার রেগে মেগে বলতে শুরু করে, ঠিক আছে, তোমাকে কাজ করতে হবে না, আমি যাচ্ছি জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে গিয়ে আমি কাজ করব, তোমাকে দিয়ে তো আর হচ্ছে না। লতার কোনো দিকে না তাকিয়ে সেই সময়ে বেরিয়ে যায় ঘর থেকে। যাও যাও, কাজ করে দেখো কাজ করা কত কঠিন। এখন আর আমি বাড়ি থেকে বের হতে পারবো না। কাল যাব বলেছি তো, কালই যাব। এরপর লতা জমিদারের বাড়িতে চলে যায় এবং জমিদারনির কাছে কাজের আবেদন করে। জমিদারনি সাহেবা, সবই তো শুনলেন, এবার আমাকে দয়া করে কাজ দিয়ে একটু উপকার করুন। তোর স্বামী তো 2 দিন কাজে আসলে এরপর 4 দিন কাজে আসে না। তোকে কাজে লাগালে এরপর তুইও অমন করবি নাকি? না না, আমি আমার স্বামীর মতো এমন কখনোই করব না। আমার আর গরিব থাকতে ভালো লাগছে না, আমি আমার সংসারের হাল ধরতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে আয়, আমার ঘরের কাজে সাহায্য করিস। বাইরের মাঠে তোকে কাজ করতে হবে না। লতা এরপর জমিদারনির সাথে কাজ করতে শুরু করে। এভাবেই কয়েকদিন চলে যায়। একদিন কাশেম বাইরে হেঁটে বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় রতন আর তার গিন্নির সাথে দেখা হয়ে যায়। আরে কাশেম নাকি? তা কোথায় যাচ্ছিস? এই তো বাজারে যাচ্ছি, নতুন কাজের সন্ধানে। শুনলাম আপনি নাকি আপনার নতুন বউকে জমিদার বাড়িতে কাজে পাঠিয়েছেন, এটা কোনো কথা হলো? হ্যাঁ রে, আমিও শুনলাম। হারই অন্যায় হয়েছে। মেয়েটা নতুন বিয়ে করে এসেছে, কোথায় সংসার গোছাবে? তোর বুড়িমা অসুস্থ থাকে, তোর মায়ের সেবা যত্ন করবে, তার বদলে এখন জমিদারনির সেবা যত্ন করছে। এটা কি ভালো দেখায় বল? কিন্তু আমি কি করব? আমি তো বলিনি লতাকে কাজে যেতে। ও নিজেই তো যাওয়ার জন্য লাফাচ্ছিল। এখন দেখুক কাজ করে। কই, আমি তো কাজে যাওয়ার জন্য বলি না, কারণ আমার স্বামী আমার ঘরে সবকিছু এনে দেয়। আমাদের দরিদ্রতার মধ্যেও কখনো কোনো কিছুর অভাব থাকে না। ঠিকই বলেছে তোর গিন্নি। কাজে অমনোযোগ দিলে হবে না। তুই কিন্তু পড়ালেখায় ভালো ছিলি, চাইলেই শহরে গিয়ে যে কোনো একটা ভালো কাজ করতে পারতি। তাহলে দেখবি তোর এই গরিবের অবস্থা আর থাকবে না, কিছুটা উন্নতি হবে। তোর গিন্নিও তোর অসুস্থ মায়ের সেবা যত্ন করতে পারবে। এবার আলসেমিটা ছেড়ে নিজের সংসারের একটু হাল ধর। রতন আর তার গিন্নি এই বলে তাদের বাড়িতে চলে যায়। কাশেম তাদের কথা সারা দিন চিন্তা করতে থাকে। এরপর বিকেলে বাড়ি ফিরে দেখতে পায় তার গিন্নি এখনো বাড়ি ফেরেনি। কি ব্যাপার, লতা এখনো বাড়ি ফেরেনি মা? কি করে ফিরবে? জমিদারনি বলে দিয়েছে কাল বাদে পরশু নাকি তাদের বাড়িতে অনুষ্ঠান, বেশি করে কাজ করতে হবে, হয়তো বা 2 দিন বাড়িতেও আসবে না। কাশেমের এই কথা শুনে খুবই খারাপ লাগে। মা, আমি এখনই বের হয়ে যাচ্ছি, শহরে যাব। শহরের চাকরি খুঁজে পেলেই বাড়ি ফিরে আসব। এরপর লতাকে আর কাজ করতে হবে না। তুই সত্যি বলছিস? তুই শহরে গিয়ে কাজ খুঁজবি? আর সেই কাজ তুই প্রতিনিয়ত করতে পারবি? আমি চিন্তা করে ফেলেছি, আমার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না। আমি আমার এই গরিবের অবস্থা থেকে যেভাবেই হোক তোমাদের মুক্তি দেব। এরপর কাশেম মনোযোগ সহকারে শহরে গিয়ে চাকরি খোঁজে এবং একটা ভালো চাকরিও পেয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তার স্ত্রীকে জমিদারের বাড়ি থেকে কাজ করানো থেকে ছাড়িয়ে আনে এবং সে নিজে প্রথম মাসের মাইনে তার বুড়ি মায়ের হাতে তুলে দেয়। তারা সকলেই কাশেমের এই পরিবর্তন দেখে খুব খুশি হয়। আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার এই অলস ছেলেটা এখন এত ভালো হয়ে গেছে আর মন দিয়ে কাজ করছে। ঠিক বলেছেন মা, আমিও তো বিশ্বাস করতে পারছি না। এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। দেখো, আমি টাকা পয়সা জমিয়ে আমাদের এই বাড়িটাও নতুন করে ফেলবো। আমরা আর গরিব থাকবো না। যেভাবেই হোক আমাদের দুঃখের দিন এখন শেষ হবে।